চুম্বকের মতো। যখন ক্ষমতায় ছিলেন তখন যেমন, যখন সিংহাসনচ্যুত তখনও। দীর্ঘ কয়েক বছর ধরে বামেদের ব্রিগেডে তিনিই মুখ, বুদ্ধদেব ভট্টাচার্য। 2000 সালে জ্যোতি বসুর হাত থেকে তার হাতে রাজ্য শাসনের ব্যাটন। সেই থেকেই ব্রিগেডে বামেদের মুখ একজনই। মঞ্চে উঠে তিনি হাত নাড়তেই দর্শকদের গর্জন। তিনি চুম্বক, তিনি দলের হয়ে আক্রমণের মুখ। দেশের অবস্থা ভালো না, বিজেপি বিষ ছড়াচ্ছে, একটা সর্বনাশের কিনারায় গিয়ে দাঁড় করিয়েছে এই সরকার এই রাজ্যকে। এ রাজ্য এখন দেউলিয়া, যুবকদের ভবিষ্যৎ নেই। এই সরকার চলছে সমাজ বিরোধীদের সরকার। তিনি স্লোগান তুলেছেন, কর্মী সমর্থকরা গলা ছেড়ে গলা মিলিয়েছেন। বিজেপি হটাও, তৃণমূল হটাও। তাঁর বক্তৃতা শুনতে কোচবিহার থেকে ক্যানিং দল বেঁধে কমরেডরা হাজির কলকাতায়। সামনে লড়াই, সামনে লড়াই, এ লড়াই লড়তে হবে, এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে। 2015 শেষ বাদেব ভট্টাচার্য খুইয়েছেন মন্দিরে দলেরই একাংশ ছিল। বামেদের ব্রিগেড বারবার বুঝেছে যে জনতা জনার্দন ভোটে জেতান তাদের কাছে বুদ্ধদেব জয়ী। বাঁকুড়া, মালদা, বীরভূম, পুরুলিয়া সহ প্রায় সব দূর দূরান্তের জেলা থেকে তাদের মনেও একই প্রশ্ন। দুপুরে তিনি এলেন, ভিড়ের মধ্যে দিয়ে রাস্তা করে মঞ্চের পাশে এসে দাঁড়ালো সার। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জনপ্রিয়তা বামেদের মধ্যে এতটুকু কমেনি। সাদা চুল, একমুখ দাড়ি, ধবধবে সাদা ধুতি পাঞ্জাবি পরে তিনি বসে রয়েছেন গাড়ির ভেতরে। নাকে অক্সিজেনের নল লাগানো। কর্মীদেরও তো অক্সিজেন দরকার, তাদের কাছে বুদ্ধদেব ভট্টাচার্য অক্সিজেন। তাকে সবাই মঞ্চে দেখতে চাইছেন। তিনি কি আর ঘরে বসে থাকতে পারেন? পারেননি। অসুস্থ শরীর নিয়েই শেষ পর্যন্ত পৌঁছে যান ব্রিগেডের সমাবেশে। কিন্তু চিকিৎসকদের বারণ, ধুলো ভরা ব্রিগেডের মঞ্চে উঠলে শারীরিক সমস্যা হতে পারে। তাই গাড়িতেই বসে রইলেন, বক্তৃতা দিলেন না ঠিকই, তবু তিনি কেন্দ্রবিন্দুতে। তিনি চুম্বক, চুম্বকের নাম বুদ্ধ।